বলার কিছু নেই যে কাকলিদি আমাদের অবিসংবাদিত নেতৃত্ব। আমরা সকলে চেয়েছিলাম কাকলিদি সভাপতি তার যোগ্য নেতৃত্বের বিষয়টা থাকুক। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা আমল থেকেই মমতা ব্যানার্জির সহকর্মী, তো সেই জন্য তিনি বিষয়টা ছিলেন, তিনি সভাপতি ছিলেন। দল একটা ঘোষণা করতে একটু করলেন, ঘোষণা করে দিলেন। ঘোষণা করার কোনো বিষয় কিছু নেই, এ নিয়ে কোনো নেই। আজকে প্রথম সভা, আমি সেখানে অ্যাটেন্ড করেও আসলাম। আমার এটা থাকা সত্ত্বেও যেহেতু প্রথম সভা, আর প্রথম সভার সভাপতিকে আমি একটা ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে আসলাম। এটাই আমাদের কাজ। আমাদের দল সোভিয়েট সভাপতি ওরিয়েন্টেড, একটা যোগ্য মানুষ, তিনি সভাপতি ছিলেন, সেই সভাপতি হিসেবে কাজ করবেন। দীর্ঘদিনের মানুষ, বারাসাত তালুর মতো জানা, তিনি সমস্ত কর্মীদের চেনেন, সবাই মিলে যোগ্য নেতৃত্ব দিয়ে বিষয়গুলো করবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীও, তিনি সুশিক্ষিত মানুষ, তিনি সেভাবে তার নেতৃত্ব প্রসারিত করবেন। দেখুন, দল মমতা বন্দ্যোপাধ্যায় চালায়, কাকুলিদি এখানে সংগঠনটাকে দেখে এসছেন, তার উপর দায়িত্ব ছিলেন। আমাদের এখানে সবাই মিলে যোগাযোগ সঙ্গে চালিয়েছে। অতীতে আমাদের জেলার অবিশ্রমদের কাছে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি সবাইকে তার হাত ধরে সব কর্মীরা উঠেছে। যখন যে দায়িত্ব পায় দলের নির্দেশে সেই কাজটাকে করেন। কাকুলিদিও খুব যোগ্যতার সঙ্গে কাজ করছেন, সবাইকে নিয়ে কাজ করছেন, এবং আমাদের দল শক্তিশালী হয়েছে। না, লোকসভাতে আমাদের ফলাফল ভালো হয়েছে কেন, বিধানসভাতে আমাদের ফলাফল ভালো হয়েছে কেন, সবটার মধ্যে একটা বিষয়টা আছে। আশা করব আমরা সকলে মিলে সেই কাজটা করব। পরপরই আমাদের কাছে বিষয় আছে 26 একটা নিশ্চয়ই লক্ষ্যমাত্রা, তাকে সামনে রেখে বিষয়গুলো করব। 250 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে আমাদের রাজ্যে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমাদের বারাসাত সংসদীয়তে যে কটা আসন আছে, 7টা আসনই আমরা বিজয়ী হব।